শহীদ আবু সাইদ দলনেতা মোহাম্মদ শাওন আহমেদ। ভিতরে যাও, দেখা যাও। একসাথে সবাই একসাথে। পুরস্কার পতাকাটা সুমন দোকানে কাছে পতাকা আছে, ওই দল লেগেছে পতাকাটা নিয়ে আসছে। ছন্দ আমি আমি মুক্ত জীবনানন্দ, আমি হাঙ্গেরি, আমি ছায়া, আমি হিন্দু, আমি চমকি ইন্ডিয়াতে হিন্দল, আমি সকলে হিন্দল, আমি তাই করি ভাই সকলের মঞ্চা, তুই শত্রুর সাথে গলা করি, তুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি জিতিয়ে ধরি পুত্রীর, আমি শাসন শাসন সংহার, আমি নিষ্ঠচির অধীর, বলবীর, আমি ছিল উন্নত শীর। সংস্কার আন্দোলন থেকে শুরু, আর শেষটা হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসনের পতনের মাধ্যমে। কেন হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা? এর পেছনে কি শুধুই কোটা সংস্কারই ছিল? চলুন এক নজরে দেখে আসি পুরো কোটা সংস্কার আন্দোলনটি। সালের 14 জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র এলাকা। পুলিশের সামনে বুক তাড়া করে দাঁড়ায় আবু সাইদ। পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে।
ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে। খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর। সম্ভবত সে বুঝতে পারে না। ঘাড় ফিরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার, তারপর আবার আগের মতো আবার দুই হাত প্রসারিত করে সে দাঁড় করে দাঁড়ায়। ডান হাতে হঠাৎ লাগলো গুলি বুকে, আমি আমি আনন্দিত সুখে, কারণ রক্তে ভেজা গাটি শেষে ভিজিয়েছিল মাটি। রক্তের বিনিময় এলো স্বাধীনতা, রক্তের বিনিময় এলো স্বাধীনতা। কাঁদে তরুণতা, কাঁদে তরুণতা, কাঁদে তরুণতা। পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা ফেল হয়ে গেছে। মা যখন জানলে দুনিয়া কি আর ঠিক আছে তার কাছে, বিলাপ করে বলে, আমার ছেলের চাকরি না দিবি না দিবি, গুলি করলো কেন? বংশী আত্মনাদ করে বলে, তিনটা মালিক কেন আমার করলো না? আমি দেখি বায়ান্নর ভাষা আন্দোলন, দেখেছি 24-এর গণজাগরণ। আবু সাইদ তুমি শ্রেষ্ঠ বীর, তোমার রক্তে এলো মুক্তি জাতি। আমি দেখিনি বায়ান্নর ভাষা আন্দোলন, দেখেছি 24-এর গণজাগরণ। আবু সাইদ তুমি শ্রেষ্ঠ বীর, তোমার রক্তে এলো মুক্তি জাতি। আজ গান ভেসে আসে মুগ্ধ ভাইয়ের সেই ধ্বনি, আমি লাগবে তার পানি, আমি লাগবে তার পানি। মুক্ত স্বদেশ, মুক্ত আজ বাঙালি। ভুলে যেতে পারবো না আমরা কবু তোমাদের জলাঞ্জলি। 5ই আগস্ট মুক্ত স্বদেশ, মুক্ত আজ বাঙালি। ভুলে যেতে পারবো না আমরা কবু তোমাদের জলাঞ্জলি। আজ গান ভেসে আসে মুগ্ধ ভাইয়ের সেই ধ্বনি, পানি লাগবে তার পানি, পানি লাগবে তার পানি। বৃথা যায়নি, বৃথা যায়নি আবু সাইদের রক্ত। আবার প্রমাণ হলো ছাত্র সমাজ তোমরা দেশের রত্ন। আজ গান ভেসে আসে মুগ্ধ ভাইয়ের সেই ধ্বনি, পানি লাগবে তার পানি, পানি লাগবে তার পানি। বৃথা যায়নি, বৃথা যায়নি আবু সাইদের রক্ত। আবার প্রমাণ হলো ছাত্র সমাজ তোমরা দেশের রক্ত। আজ গান ভেসে আসে মুগ্ধ ভাইয়ের সেই ধ্বনি, পানি লাগবে তার পানি, পানি লাগবে তার পানি। আজন্ম সৈনিক আমি, মোর নাহিত মৃত্যু ভয়, মারি না আমি বাধা ও বিঘ্ন, মারি না পরাজয়। মোর আরাধ্য মোর চিরচরা পরম শক্তিমান, মোরে বাধা দেবে কোন সুরুদ্র নরকের শয়তান। আমি ৭১-এর স্বাধীনতা দেখিনি, আমি ৫২-এর ভাষা আন্দোলন দেখিনি, আমি দেখেছি ২৪-এর গণঅভ্যুত্থান। কিভাবে রাজপথে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে জীবন দিতে হয়, অধিকার আদায় করতে হয়। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শহীদ আবু সাঈদ দলকে। অত্যন্ত সুন্দর চৌকিভাবে 24-এর গণঅভ্যুত্থানের সেই চিত্র, রাজপথের চিত্র, রংপুর বিশ্ববিদ্যালয় যেখানে শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে সেই চিত্র। ইউটিউবে যাবো